হ্যালো এভরিওয়ান, সবিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সানডে এবং রবিবার। আজ ভাবলাম যে ঘরের কাজ কিছু করি আর আপনাদের সামনে কিছু কথা শেয়ার করি। আমি সবিতা নিউ টাউনে থাকি। আমি নিউ টাউনে কীভাবে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর আমার বাড়ি কোথায়, কিভাবে আমি এই নিউ টাউনে এসেছি সেটাই আপনাদের সাথে আজ গল্প করব। কাজ করতে করতে তার মাধ্যমে সব কিছুই শেয়ার করব। 2009 সালে যখন আয়লা হয়েছিল তখন আমরা এই নিউ টাউনে চলে এসেছি। আজ প্রায় 16 বছর হয়ে গেছে নিউ টাউনে চলে এসেছি ছেলেদেরকে নিয়ে। যখন 2009 সালে আয়লা হয়েছিল, আমার বাড়ি হচ্ছে গোসবা ব্লকে, দক্ষিণ 24 পরগনা জেলায় গোসবাতে। আয়লার সময় আপনারা তো জানেন কি অবস্থা, নদী বাঁধ ভেঙে জল ঢুকে ঘর সব ভেঙে গেছিলো, কিছুই ছিল না। কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমাদের ঘরটা ভাঙেনি, ভালো ছিল। কিন্তু জল ঢুকে প্রচুর ক্ষতি হয়েছিল, কারণ বহু বাড়ি সব নোনা জলে সব ভেঙে গেছিলো। সেই সময় সুন্দরবন গোসবাতে প্রচুর বাঘ সাপ সব কিছুই আর কি দেখা গেছিলো। সেই সময় আমরা ওখানে বহু কষ্ট করেছিলাম। আয়লার প্রায় 6-7 মাস পর একটু জল কমেছিল, কারণ সেই সময় তো প্রচুর নোনা জল ঢুকেছিল। কিন্তু আবার 6-7 মাস পর আবার জল ভর্তি হয়ে গেছিলো। সেই সময় আমরা চলে এসেছি এই নিউ টাউনে। সেখান থেকেই আমরা এই নিউ টাউনে থাকি 16 বছর। আয়লা হয়েছিল তখন আমরা বাড়িতে সবাই আলোচনা করলাম যে বাচ্চা নিয়ে এখানে কিভাবে থাকবো। বাড়িতে সবাই আলোচনা করেই আমরা নিউ টাউনে চলে এসেছি। সেখান থেকে ছেলেরা এখানে পড়াশুনো করে। আর ছেলেটা তখন ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, দুটো ছেলে। যাই হোক, আর আমি এখানে নিউ টাউনে এসে তখন একটা স্কুলে কাজ করতাম। স্কুলে কাজ করতে গিয়ে আবার এদিকে বাড়ির সংসার সামলানো যেত না, তাই জন্য কাজটা তখন ছেড়ে দিয়েছিলাম। আর এখন ছেলেরা বড় হয়ে গেছে, ওরা পড়াশুনো করছে, আর আমি ঘরে বসে থাকি না, হাতের কাজ করি অনেক কিছু। তার ভিতরে সংসার সামলে রান্নাবান্না করি, বাচ্চাদের দেখাশুনো করি, আর এই ঘরের কাজকর্মও করি, সাথে অন্যান্য কাজও করি। আর দেখুন, সকালবেলা মাছওয়ালা এসেছিলো। এই মাছটা নিয়েছি, এটা কিন্তু ফ্যাসা মাছ, একদম পুরো এই ছোট ছোট ইলিশ মাছ পাওয়া যায় না ওরকম ধরনের। কারণ আমরা তো এই চলে এসেছি প্রায় 16 বছর হয়ে গেছে। তখন আমাদের সুন্দরবন গোসাবাতে প্রচুর ওই সাইডে নানান রকমের মাছ পাওয়া যেত। আর এখানে তো সব মানে কাটা রুই, বড় বড় সাইজের মাছ, কাটা রুই মাছ বেশি আছে, আরও অন্যান্য মাছ। কিন্তু এই নোনা মাছটা বহুদিন পর দেখলাম, ওই জন্য ভাবলাম একটু নোনা মাছ নিই। আমি নোনা মাছ খেতে খুবই পছন্দ করি, আমার বাড়িতে সবাই খেতে পছন্দ করে, তাই জন্য ভাবলাম মাছগুলো একদম পুরো ফ্রেশ। সকালবেলা মাছওয়ালা এসেছিলো, 3-4 ধরনের মাছ নিয়ে এসেছিলো, ওই জন্য তার মধ্যে আমি এই নোনা মাছটা নিয়েছি। কারণ বেশিরভাগই কাটা রুই খাই, ওই জন্য ভাবলাম যে নোনা মাছটা নিই। আর ওখানে তখন প্রচুর মাছ পাওয়া যেত। এখানে তখন একটা মাছ বেশি, মানে ওই রুই মাছটাই বেশি। রুই মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ এগুলোই পাওয়া যায়। মাছ পাওয়া যায় না বলবো না, সব কিছুই পাওয়া যায়, কিন্তু নোনা মাছ একটু কম পাওয়া যায়। এই জন্য ভাবলাম একটু নোনা মাছই নিই। কথা বলতে বলতে আমি মাছটাও ভাজা করে নিয়েছি, আর এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা সেগুলো কেটে আমি রেডি করছি। মাছটা একটু ভাজা করব, আর সাথে মসুর ডাল করব। কারণ বৃষ্টি হচ্ছে তো 1 মাস ধরে, কখনো বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা পড়ছে, আর যখন বৃষ্টি না হচ্ছে তখন প্রচণ্ড গরম পড়ছে। যাই হোক, আমার মা মারা গেছে তখন আমার বয়স 2 বছর। তখন থেকে আমার এই নিউ টাউনে আমার জ্যাঠামশাইয়ের বাড়ি। তখন আমি জেঠিমা জ্যাঠামশাইয়ের কাছে থাকতাম। আমি এই নিউ টাউনে এখানেই পড়াশুনো করেছি, কিন্তু বিয়ে হয়েছিল আমার ওদিকটাতেই, গোসবা কুমিরবাড়িতে। যাই হোক, তারপরে যখন আয়লা হয়েছিল, আমার দাদা মানে জ্যাঠামশাইয়ের ছেলে বলে, তোরা ওখানে থাকতে হবে না, ছেলেদের নিয়ে এইদিকে চলে আয় আমাদের এইদিকে। ওই জন্য আমার দাদা বলেছিল, সেখান থেকেই আমরা এখানে চলে এসেছি। আর এখানে আমরা এখন আপাতত রেন্টে থাকি, এখনও জায়গাটা কেনা হয়নি। আর
কিনবো, তবে আস্তে আস্তে কিনবো, এখনও কেনা হয়নি, এখনও রেন্টে আছি। যাই হোক বন্ধুরা, ওদিকে আমরা আর কুশোবাতে আর ফিরে যাব না, আমরা এখানেই সেটেল হয়ে যাব। আর এদিকে কথা বলতে বলতে এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, সেগুলোও তুলে নিচ্ছি। আর এই মাছের তো খেতে ভীষণই ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন এরকম নোনা মাছ আমার মতন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো বন্ধুরা আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ ইউটিউবে আমি নতুন, বেশি কিছু জানি না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো হোক খারাপ হোক আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও দিতে আমার খুব ভালো লাগবে। আর এই ইউটিউবের চ্যানেলটা আমার ছেলে খুলে দিয়েছে। আমার ছেলে বলল যে মা তুমি ভালো রান্না করতে পারো, আর এইসব বাড়ির কাজকর্ম তুমি যা যা করো সেই সবগুলোই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, ইউটিউবে ছাড়ো। তাই ভাবলাম হাতের কাজ তো করি, ঘরে বসে থাকি না, সংসারে কাজ করি, হাতে অন্যান্য কাজ আছে সেগুলোও করি। আর এই যে রান্নাবান্না করছি সেগুলো সারাদিনে আমি কী কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে আমার ভিডিওগুলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজ কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আমি বারবার মুখে হাত দিচ্ছি, কারণ মাথা ঘেমে জল পড়ছে, আমার মাথা দিয়ে মুখ দিয়ে জল পড়ছে, ওই জন্য বারবার আমি মুখে হাত দিচ্ছি। যাই হোক বন্ধুরা, এই কথা বলতে বলতে আমার মশলাটা কষানোও হয়ে যাচ্ছে। আর মাছটা বেশি মানে একটু শুকনো ভাজা করব না, একটু রসা রসা করবো, এই জন্য টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে কাঁচা লঙ্কা এখনও দেয়নি। আর মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাটা হয়ে গেছে, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে নেড়ে চেড়ে দিয়েছি যাতে মশলাগুলো সমস্ত সব ওর গায়ে ঢুকে যায়। আর একটু এবার ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিলাম। ডালেও একটু দিয়েছি ধনেপাতা। ওই ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটু নোনা মাছ তো ওই জন্য একটু গরম মশলাও দিয়েছি। আজ বেশি কিছু আর রান্না করব না, এই মাছ ভাজাই হবে। আর ওদিকে মসুর ডাল পাতলা করে, আর ফ্রিজে একটু কালকে রাতের তরকারি আছে সেটাই গরম করে নেব। এই যে হয়ে গেছে আমার মাছটা ভাজা, আর এই দেখুন হয়ে গেছে। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটু তেল দেব, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এই যে ঘাম হচ্ছে তাই সেটাই আপনাদের বলছি যে প্রচণ্ড আজ গরম পড়েছে, সেই জন্য সেটাই আপনাদের সাথে বলছি। আর সেই লঙ্কা দিতে ভুলে গেছি, ওই জন্য একটু কাঁচা পাকা লঙ্কা আমি মিক্সারে বেটে রেখেছিলাম সেটাই একটু উপর দিয়ে দিলাম। আমরা লঙ্কা বেশি খাই না, একটু কমই খাই, ওই জন্য অল্প একটু দিয়েছি। দিয়ে একটু মাছের গায়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছে যাতে একটু মাছের গায়ে লেগে যায়। যাই হোক বন্ধুরা, এই গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, কেমন হচ্ছে আপনারা বলবেন, খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। টাউনে প্রচুর ফ্ল্যাট এবং চারিদিকে শপিং মল হয়েছে, একদম পুরো কোনো গাছ নেই, যার ফলে প্রচণ্ড হারে গরম পড়ে গেছে। শপিং মল হয়েছে আর যার ফলে এত গরম, গাছগাছালি তো প্রায় নেই। আমরা যেখানটাতে থাকি সেখানটায় কিছুটা ছিল গাছ, কিন্তু এখন কেটে ফেলা হয়ে গেছে, আর সব চারিদিকে ফ্ল্যাট হয়ে গেছে। আর অল্প কিছু কয়েকটা গাছ আছে আমাদের বাড়ির পাশেই, আর প্রচণ্ড গরম। যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসটাও ক্লিন করা হয়ে গেছে। ক্লিন করে আমি একটা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। আর এই সাইডে বেসিংয়ে আছে কিছু বাসন, সেগুলোও মেজে নেব, কারণ নিউ টাউনে বড় বড় শপিং মল হয়েছে। রাজারহাটে তো বেশি হয়েছে ফ্ল্যাট, নিউ টাউনেও প্রচুর ফ্ল্যাট হয়েছে, শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। আর রাজারহাটেও প্রচুর ফ্ল্যাট হয়েছে। যাই হোক কথা বলতে বলতে আমার রান্নার বাসনগুলো এবার মেজে নিচ্ছি। মেজে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নেব। নিয়ে এই যে বাসনগুলো সব মাজছি। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটু পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর খারাপ হলেও দেখবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আপনারা কমেন্ট করলে তাহলে আমার ভিডিও ছাড়তে খুবই ভালো লাগে, আর তাহলে নতুন নতুন ভিডিও আরও আপনাদের
সামনে শেয়ার করতে পারবো। হয়ে গেছে আমার বাসনগুলো মেজে আমি ক্লিন করে নিয়েছি, নিয়ে এবার যে যেখানে থাকে সেখানেই দিয়ে দিচ্ছি। যাই হোক, প্রায় 2:30টা বেজে গেছে আর আমি এখানে ভাত রেডি করে নিয়েছি, ছেলেদের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। আর তার জন্য আমি এখানে দেখো ভাত নিয়ে বসে পড়েছি। বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।